বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাতে একবার গিয়ে দেখবেন, শুধুমাত্র আমার পাপানের জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কয়েকটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্যই আজকে একটু গল্প করতে চলে এলাম। পাপানটা ঘুমোচ্ছে। তো সত্যি বলতে, যখন পরিস্থিতি খারাপ হয়, খারাপ মানে তোমার জীবনে কিছু ঘটে যায়, তোমার জীবনে খারাপ কিছু হয়, এমন কিছু পরিস্থিতি চলে আসে যার জন্য তুমি পিছিয়ে পড়ো। তুমি যেভাবে এগোচ্ছিলে, সব দিক থেকে, সার্বিক দিক থেকে তুমি যেভাবে এগোচ্ছিলে, জাস্ট থমকে যায়। আমার জীবনটাও ঠিক যেন তেমনই হয়েছে। তো প্রথমটা ভীষণ মন খারাপ করতাম, আবেগঘন চোখে শুধু কান্নাকাটিই করতাম, বসেই থাকতাম মন খারাপ নিয়ে। কার ভুল, কার ঠিক, কে ভুল করেছে, কে ঠিক করেছে, আমার কোথায় ভুল, আমি কি ভুল করেছি, কি ঠিক করেছি, এটা নিয়েই ভাবতাম। এন্ড অফ দ্য পয়েন্টে এখন এসে মনে হয় যেটা আছে সেটাই সুন্দর, তাকে নিয়ে বাঁচাটাই জীবন। মানে নিজের মনকে, হয়তো হ্যাঁ আমার পরিস্থিতি খারাপ, আমার পাপানটা অসুস্থ, চোখের সামনে আমার মেয়েটা হয়তো হাঁটতে পারছে না, আমার মেয়েটা বসতে পারছে না, আমার মেয়েটা ঘাড়টা শক্ত হচ্ছে না, আমায় হয়তো জড়িয়ে ধরছে না, আমার চুলগুলো টেনে ছেড়ে দিচ্ছে না, হয়তো আমার গালটা এসে পাপি করছে না, আর হয়তো জিনিসগুলো এলোমেলো করছে না, আমি হয়তো বকা দিচ্ছি না, আমার পেছন পেছন ঘুরছে না, আমার সাথে বদমাশি করছে না। তো এগুলো তো আছেই, এগুলো একটা মন খারাপের কারণ অবশ্যই। যখন আমি প্রেগনেন্ট ছিলাম, মনের মধ্যে অনেক স্বপ্ন তৈরি হয়েছিল, মেয়েটাকে কেমন রাখবো, মেয়েটাকে কেমন পড়াবো। হ্যাঁ, সত্যি বলতে সবাই বলতো ছেলে হবে, কিন্তু আমি সবাইকে বলতাম আমার মেয়ে হবে, কারণ আমি একটা মেয়ে চেয়েছিলাম, মনে প্রাণে একটা মেয়ে চেয়েছিলাম। আমার জীবনের যে স্বপ্নগুলো, সেগুলো ওকে দিয়ে পূরণ করানোর জন্য। বাট ভগবান সবটাই ওলট পালট করে দিলেন। জানি না ভবিষ্যতে কী হবে। তো এইটুকু বলি সবাইকে, যখন পরিস্থিতি খারাপ থাকবে জীবনে, তখন দেখবেন সব কিছু পাল্টে গেছে, চেনা মানুষগুলো পাল্টে গেছে, চেনা মানুষের কথাগুলো পাল্টে গেছে। আর অনেকে অ্যাডভাইস দিতে আসবে, অনেকে অনেক কিছু বলবে, এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, এটা করছিস না তাই এটা হয়েছে, ওটা করছিস না তাই ওটা হয়েছে। এন্ড অফ দ্য পয়েন্ট একটাই কথা বলবে কি, তোর ভাগ্যটাই খারাপ। তো তাই বলছি, সেই সব মানুষদের কথায় একেবারে পাত্তা দেবেন না। নিজেদের জীবনে যেটা আছে, যেটুকু আছে, সেটা নিয়ে হ্যাপি থাকার নামই জীবন। আজ আমার পাপান হয়তো সুস্থ থাকলে আরও ভালো হতো, বা ও অসুস্থ হয়ে আমাকে হয়তো অনেক কিছু শেখাচ্ছে, অনেক কিছু জানিয়েছে। সত্যি, ও হওয়ার আগের লাইফ আর হওয়ার পরের লাইফ, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চিন্তাধারারও ভীষণ পার্থক্য। আর চেনা মানুষগুলো অচেনা হয়ে যাওয়ারও মানে সব কিছুই পাল্টে দিয়েছে। তো তাই বলছি, জীবনে যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, নিজেকে স্ট্রং রাখতে হবে। আর আপনারা যদি আমার পাশে থাকেন, আমি অতি অবশ্যই স্ট্রংলি সিচুয়েশান হ্যান্ডেল করার চেষ্টা করব। আমি ভেঙে পড়ছি না। বারবার হয়তো ভেঙে যাই যখন মনে হয় মাম্মামটা আমায় জড়িয়ে ধরলো না, আমার পাপানটা আমার গালে পাপি করলো না, তখন মনটা খারাপ হয়। এক এক সময় মনে হয় আমি কেমন মা, যে আমার বাচ্চাটাকে ঠিক রাখতে পারলাম না। সেই দুঃখটা থাকেই, যে আমি একজন নিষ্পাপ শিশু জন্ম দিয়ে তাকে সুস্থ স্বাভাবিক ভালো রাখার দায়িত্ব আমার ছিল, আমি সেটা করতে পারিনি, আমি ব্যর্থ হয়ে গেছি, আমার মেয়েটা আজ অসুস্থ। সেই দিক থেকে নিজেকে ভীষণ দোষারোপ দিতে ইচ্ছে হয়, যে আমি কেমন মা, যে আমি আমার মেয়েটাকে ভালো রাখতে পারলাম না। কিছু করার নেই, সিচুয়েশন হয়ে গেছে, সব কিছু পাল্টে গেছে। যাই হোক না কেন, আপনারা পাশে থাকবেন। আমি সব সময় আনন্দ, হাসি, মজা সবটা নিয়ে আপনাদের সামনে আসতে চাই। আপনারা সাপোর্ট করবেন। আর আমার পাপানের জন্য, আমার পাপানকে সুস্থ করার লড়াই আপনাদের সাহায্য অতি অবশ্যই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষগুলোর খেয়াল রাখবেন। টাটা বন্ধুরা।